সবার কেড়েছে অন্ন, এবার তাই চলো নবান্ন। অর্থাৎ নবান্ন চলো যে ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন, আগামী 28শে জুলাই সোমবার। তো সেটা নিয়ে এই মুহূর্তে যে আপডেট আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 28শে জুলাই 2025 সোমবার বেলা 11টায় নবান্ন চলো অভিযান, সেই অভিযানের ডাক দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তো এই বিষয়ে কিন্তু এখন এই মুহূর্তে একটি চরম আপডেট সামনে এলো। সেটা হচ্ছে চরম নাটক চলছে এই নবান্ন অভিযান নিয়ে। হাইকোর্টের নির্দেশ মিথ্যা রটনা, আসল সত্যিটা কি এই ভিডিওতে কিন্তু আমরা একটু জেনে নেব। যে বলা হচ্ছে ওই দিন কিন্তু হাইকোর্ট নাকি নির্দেশ দিয়েছে যে ওটা করা যাবে না, এরকম বলে কিন্তু একটা রটনা রটে গেছে। যে 28শে জুলাইয়ের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়ে কিন্তু তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। একদিকে কলকাতা হাইকোর্ট মঙ্গলাহাট ব্যবসায়ীর সমিতি যারা রয়েছেন তাদের আবেদনের ভিত্তিতে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে বলে খবর। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ফেসবুক পোস্টে দাবি করেছেন যে হাইকোর্ট কোনো বাধাই দেয়নি এবং এটি প্রশাসনের ছড়ানো মিথ্যা রটনা। এই পরস্পর বিরোধী যে মনোভাব এবং তথ্য যা কর্মসূচিতে কিন্তু ধোঁয়াশা বেড়েছে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে 28 তারিখের নবান্ন অভিযানের জোরালো কর্মসূচি কিন্তু চালানো হচ্ছে। তো প্রাথমিকভাবে খবর আসে যে মঙ্গলাহাট যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের একটি আবেদনের পর কলকাতা হাইকোর্ট 28শে জুলাইয়ের নবান্ন অভিযানে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ স্পষ্ট জানায় যে পুলিশের অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা মিছিল করা যাবে না এবং এই নির্দেশ অমান্য করলে পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারবে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা অতীতে এই ধরনের কর্মসূচির ফলে ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছেন। এই যুক্তিতে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই মনে করা হচ্ছিল যে কর্মসূচি বাতিল হয়ে গেছে। তো এই খবরের কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নতুন মোড় নেয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার ফেসবুক পেজ এবং একটি পোস্ট করেন, জানান যে 28 তারিখে নবান্ন চলো কর্মসূচিতে কোনো বাধা হাইকোর্ট দেয়নি। প্রশাসন ভয় পেয়ে মিথ্যা রটনা করছে। তিনি এই পরিস্থিতি থেকে প্রশাসনের চক্রান্ত বলে দাবি করে চাপ বাড়াতে আরও বেশি সংখ্যক মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তার এই পোস্টে স্পষ্ট যে সংগঠকরা কোনোভাবেই কর্মসূচি থেকে পিছিয়ে আসতে নারাজ এবং তারা পিছিয়ে আসবে না। এই দুই বিপরীতধর্মীর দাবির ফলে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে 28শে জুলাই এই নবান্ন চলো অভিযান হবে কি হবে না। তো একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে সংগঠকদের শক্তিশালী আহ্বান। এই পরিস্থিতিতে 28শে জুলাই সোমবার ঠিক কী হতে চলেছে তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি 9ই আগস্ট আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে পরিকল্পিত অন্য একটি নবান্ন অভিযানের ভবিষ্যৎও এই ঘটনার উপরে নির্ভর করতে পারে। তো এখন সব কিছুই কিন্তু নির্ভর করবে, দেখা যাক কি হয়, সেদিকে তো আমরা নজর রাখছি। একটা দ্বিমত সৃষ্টি হয়েছে কর্মী সমর্থকদের মধ্যে। এখন দেখা যাক সেই দ্বিমত কাটিয়ে সেই নবান্ন চলো অভিযান সফল হয় কিনা, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।